যে দর্শন করছে সে কখনোই হুজুর হতে পারে না, যে দর্শন করে সে কখনো মাওলানা হতে পারে না। ওই নুরুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে চাকু নিয়ে তাকে ভয়ভীতি দেখে এই দর্শনের শিকার করে, এক পর্যায়ে তাকে মাইর এলানোর হুমকি দিছে। তখন এই বোনটি আমার পান ভিক্ষার জন্য তার পায়ে পড়ে ক্ষমা চাইছে যে আপনারা আমার বাবার মতন, বাবার বয়সী আপনার একটা মেয়ে আছে, সে মেয়ের বয়সী আমি, সে মেয়েটাও আমার বান্ধবী, আমরা একসাথে চলাফেরা করি, আপনি আমার এই সর্বনাশটা করেন না। ধরতেছি আসামি অতি শীঘ্রই ধরতেছি, কিন্তু এই পর্যন্ত কোনো, আজকে প্রায় 1 মাস হয়ে গেল আসামি ধরার এরকম কোনো খবর নেই। আপনি আমার বাবার বয়সী আমাকে আপনি ধর্ষণ করেন না, নষ্ট করেন না, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। কিন্তু সেই পাষণ্ড তার মন একটু গলেনি, সেই আরেকজনের সহযোগিতায় নির্জন একটা কক্ষের মধ্যে আবদ্ধ রেখে তাকে দর্শন করেছে। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিল শেখ। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়া থানার সামনে। আশুলিয়া থানার সামনে কিন্তু মানববন্ধন কর্মসূচি হচ্ছে। সেই মানববন্ধন কর্মসূচি তাদের প্রতিবাদী হচ্ছে ধর্ষণকারী তাজুল ইসলাম ও নুরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। গত নভেম্বর মাসের 5 তারিখে সন্ধ্যার দিকে কিন্তু একটি মাদ্রাসাতে কিন্তু একটা মহিলা শিক্ষককে ধর্ষণ করা হয়। ওই মাদ্রাসার শিক্ষকই কিন্তু তাকে ডেকে নিয়ে বেতন দেওয়ার কথা বলে কিন্তু তাকে ধর্ষণ করে। সেই ধর্ষণের প্রতিবাদ, গ্রেপ্তারের দাবি ও ফাঁসির দাবিতে কিন্তু আশুলিয়া থানার সামনে তারা মানববন্ধন কর্মসূচি করছে। তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো কেন আসামি এখনো গ্রেপ্তার হচ্ছে না। তারা তার প্রতিবাদে কিন্তু আশুলিয়া থানার সামনে কিন্তু এই মানববন্ধন কর্মসূচি করছে। মানববন্ধন যারা করছে উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতা, তাদের কাছে আমরা বিস্তারিত জানবো এবং কি ঘটনায় মানে এমনটি ঘটেছে, এখনো পর্যন্ত আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না, পুলিশ কি বলছে, এই সবকিছু বিস্তারিত আমরা তাদের কাছ থেকে শুনবো। আচ্ছা, আজকে যে আপনাদের যে দাবিটা আছে, কি কারণে মানববন্ধনটা করছেন বা আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না, বিস্তারিত বিষয়টি বলবেন। আমরা 6 তারিখে মামলা করছি, এই দর্শন মামলা করার পরে থানার পুলিশ প্রশাসনের আমরা সাহায্য নিতে চাইছি। ওরা এখন পর্যন্ত গাফেল আছে, কোনো আগ্রহ দেখাচ্ছে না, আসামি খোলা আকাশের নিচে ঘুরতেছে, ধরতেছে না। এখন আমাদের যে গরিব অসহায় বোনটি, তার পক্ষে আমরা এটার প্রকৃত বিচারের দাবিতে আমরা মূলত মাঠে নামছি। আমরা চাইতেছি দ্রুত এটা গ্রেপ্তার হোক এবং যে আইনিগত ব্যবস্থা এটা প্রশাসনে নিক। আচ্ছা, এই ধর্ষণকারীরা আসলে মূলত কারা? এটা হলো এখানে স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, এবং আরেকজন মহিলা মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার শিক্ষক এবং ইমাম খতিব মসজিদের মাওলানা তাজুল ইসলাম সাহেব, ওনারা দুইজন। তাজুল ইসলাম সাহেব এটা পূর্ণ সহযোগিতা করেছে। মূল ভুক্তভোগী হলো, মূল যে দর্শন করেছে সে হলো নুরুল ইসলাম। এই ঘটনাটা কোথায় ঘটে এবং কবে ঘটে? এটা আশুলিয়া থানাধীন দামসোনা ইউনিয়ন ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসায় এই ঘটনাটা ঘটে। এটা ঘটেছে বৃহস্পতিবার, 5 তারিখে, বৃহস্পতিবারে ঘটেছে। এই ঘটনা এখনো পর্যন্ত কি গ্রেপ্তার হয়েছে কিনা, এখনো হচ্ছে না কেন? আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা বলছে যে ধরবে, 72 ঘন্টা ধরতেছে, বা আমরা তথ্য দিতাম কোথায় আছে কি, ওইভাবে এই পর্যন্ত বিলম্ব হচ্ছে। আজকে 30 তারিখ, এই পর্যন্ত এখনো আসামি ধরা পড়ছে না। এখন আমরা নৈরাশ হয়েছি। তার বক্তব্য যা আসামি পরিবার বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে যে মেয়ের দোষ বা মেয়ের বিভিন্ন বদনাম ছড়াচ্ছে, যার কারণে এখন আমরা নিরুপায় হয়ে আইনিগত ব্যবস্থা না পাইয়া, যেরকম ব্যবস্থা আমরা যেরকম আশা করছি এরকম না পাওয়ার কারণে আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি, যেটার পূর্ণ বিচার এবং তদন্ত চাইতেছি আমরা। দর্শক, আপনারা জানলেন যে তাদের যে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে তাদের মানববন্ধন কর্মসূচি যে পালিত হচ্ছে। তাদের একটাই দাবি যে এই ধর্ষণকারী নুরুল ইসলাম ও তাজুল ইসলাম দ্রুত গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় এনে তাদের ফাঁসি নিশ্চিত করা হয়।